তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংলিশ, ঠিক আছে। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 1। এই দেখো পৃষ্ঠা নাম্বার 1-এর এই ইংলিশটি আমরা সমাধান করে দেখাবো। তারপরে সমাধান করব একের পরে সমাধান করব দ্বিতীয় পৃষ্ঠার যেইগুলা। তো এইগুলো সব সমাধানের পর আমরা চলে যাব তৃতীয় পৃষ্ঠায়। দেখো তৃতীয় পৃষ্ঠায় যেইগুলো সব সমাধান করব। তারপর তৃতীয় পৃষ্ঠার পরে এই চতুর্থ পৃষ্ঠা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিট 2। তো আজকে আমরা ইউনিট 1 পর্যন্ত সমাধান করব, ঠিক আছে। তো চলো 1 পর্যন্ত ইউনিট সমাধান করব। তো দেখো প্রথমে আমাদের এখানে কি লেখা আছে দেখো, এই যে আমি তোমাদের দেখাই। এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার, পরিচিত হও সকলের সাথে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো তারপরে দেখো এখানে আমাদের কি বলেছে, এখানে টিচার বলেছে গুড মর্নিং স্টুডেন্ট, শুভ সকাল ছাত্রছাত্রীরা। এখন স্টুডেন্ট বলছে, স্টুডেন্ট এর বাংলা হচ্ছে ছাত্রছাত্রী। এখন গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। এখন টিচার বলছে হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো। এখন স্টুডেন্ট বলছে উই আর ফাইন, আমরা ভালো। হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন শিক্ষক। এখন শিক্ষক অ্যান্সার দিচ্ছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম ইওর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষক। ওয়েলকাম টু ইওর নিউ ক্লাস, তোমাদের সকলকে নতুন ক্লাসে স্বাগতম। এখন স্টুডেন্ট বলছে উই আর হ্যাপি টু সি ইউ, আমরা সকলে খুশি। তারপর দেখো টিচার বলছে থ্যাংক ইউ, এই যে দেখাই, টিচার বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের। লেটস ইন্ট্রোডিউস অন অ্যানাদার টুডে, চলো সকলের সাথে পরিচিত হই। স্টুডেন্ট বলছে ইয়েস টিচার, জি শিক্ষক। তারপরে দেখো এখানে আমাদের 2 নম্বরে কি বলেছে, এই দেখো লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং আর্স অ্যানাদার, লিসেন অ্যান্ড সে। তো এখানে বলছে এখানে বলছে ফারিয়া এবং শুভর কথোপকথন শোনো এবং বলো, ঠিক আছে। মানে এরা পরিচিত হচ্ছে, ইন্ট্রোডিউসিং মানে পরিচিত। তো ফাহিম এবং শুভ পরিচিত হচ্ছে, তো এদের কথা শোনো এবং বলো। এখন ফারিয়া বলছে আই এম ফারিয়া, আমি ফারিয়া। আই লিভ ইন শাপিপুর, আমি শাপিপুর থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। এখন ছেলেটি বলছে ছেলেটি বলছে আই এম শুভ, আমি শুভ। আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কিটস, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। তো আমাদের 1 পৃষ্ঠার সমাধান কিন্তু কমপ্লিট। এখন আমরা 2 পৃষ্ঠায় চলে যাব। দেখো 2 পৃষ্ঠায় কি বলেছে, ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার, পরিচিত হও সকলের সাথে। এখন এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ আর হার পার্সেন্টিং আর্স আদার্স টু দ্য ক্লাস, তারা ক্লাসের বিষয়ে কথোপকথন করছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এখানে বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে। মিট মাই ফ্রেন্ড ফারিয়া, ফারিয়ার সাথে পরিচিত হও। মানে ফারিয়া হচ্ছে তার বন্ধু, ঠিক আছে। শি লাইক টু প্লে উইথ হার ফ্রেন্ড, সে বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এখন এ বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে। মিট মাই ফ্রেন্ড শুভ, এটা হয় আমার বন্ধু শুভ। হি লাইক টু মেক কিটস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। তারপর দেখো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্ড পেয়ার্স। তো এখানে হচ্ছে প্রশ্নগুলো আছে, আমাদের এগুলো পড়বে এবং উত্তর দিব। তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি এবং উত্তর দিই। তো দেখো এখানে বলছে হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টেল অ্যাবাউট, ফারিয়া এবং শুভ কি বিষয়ে কথা বলছে। অ্যান্সার হবে দে লাইক অ্যাবাউট আর্স অ্যানাদার্স নেম অ্যান্ড হবিস, তারা একে অপরের নাম এবং শখ সম্পর্কে কথা বলছে। তারপর দেখো বি নাম্বারে কি প্রশ্ন করেছে, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু আদার্স, তুমি কিভাবে অন্যদের কাছে নিজের পরিচয় দাও। অ্যান্সার হবে আই ইন্ট্রোডিউস মাই সেলফ বাই সেইং মাই নেম, হবি অ্যান্ড হোয়ার লিভ, আমি আমার নাম, শখ এবং আমি কোথায় থাকি তা বলার মাধ্যমে নিজের পরিচয় দেই। এটাই ছিল সমাধান। না, তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্নগুলো কমপ্লিট উত্তর দেওয়া। এখন দেখো নেক্সটে আমাদের 2.2 তে কি বলেছে,
এখানে বলছে এই দেখো, নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড, মানে এখানে তোমার বিষয় এবং তোমার বন্ধুদের বিষয়ে বলো, মানে তথ্যটি পূরণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে আই অ্যাম নেম, মানে এখানে তোমার নাম, আই লাইক মানে তুমি কি পছন্দ করো সেটা এখানে লিখবা, আই লিভ ইন তুমি কোথায় থাকো সেটা লিখবা, মাই ফ্রেন্ড, নাও মিট মাই ফ্রেন্ড তার নাম লিখবা, সে লাইক সে কি পছন্দ করে সেটা এখানে লিখবা, সে লিভ সে ইন সে কোথায় থাকে সেটা এখানে লিখবা। তো চলো আমরা সরাসরি আমার তথ্য অনুযায়ী আমি এটা পূরণ করে দিই, তোমরা চাইলে সেটাও দিতে পারো বা তোমাদের নাম দিতে পারো। তো চলো দেখে নিই। তো এই দেখো উত্তর, আই এম সুমি, তোমার নাম সুমি দিবা, আই লাইক টু প্লে ক্রিকেট তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো মানে আমি, আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি, আর তোমার বন্ধুর বিষয়ে নাও মিট মাই ফ্রেন্ড রাফি, আমার বন্ধুর নাম রাফি, শি লাইক টু ড্র পিকচার সে ছবি আঁকতে পছন্দ করে, হি লিভ ইন ঢাকা সে ঢাকায় থাকে। তো এই ছিল আমার বন্ধু সম্পর্কে তথ্য। তো আমরা কিন্তু এটার তথ্য পূরণ করেছি, এখন আমরা নেক্সটে চলে যাব। তো দেখো এখানে লেখা কি আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার অভিব্যক্তি, এক্সপ্রেশন ফর গ্রিটিংস, অভিবেদন জানানো, ঠিক আছে। তো অভিবেদন জানানো দেখো এখানে লেখা আছে, ইন দ্য কনভারসেশন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রেট আর্টস আদার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেসন দে ইউজড গুড মর্নিং, মানে তারা পাঠের শুরুতে গুড মর্নিংটি ব্যবহার করে, ঠিক আছে। তো পাঠদানে তারা কিন্তু গুড মর্নিং ভাষাটা ব্যবহার করে শুরু করে। তো দেখো এখানে টাইম দেওয়া আছে, এটা কিন্তু উত্তর কিছু না, জাস্ট এখানে বলেছে তাই, টাইম সময়। আর এখানে দেখো বলেছে ইন দা মর্নিং, গুড মর্নিং, তো এখানে তোমরা নাম দিবা, গুড মর্নিং এর এখানে নাম দিবা। আর যদি তোমার বন্ধুর নাম হয়, তোমার বন্ধু যদি ছেলে হয় তাহলে দিবা রহিম, আর যদি মেয়ে হয় তাহলে দিবা এখানে সালমা, ঠিক আছে, যেখানে নামে। তারপরে স্টেপ আফটার 2 PM, দুপুরের 2টার পর, গুড আফটারনুন মানে শুভ অপরাহ। তো শুভ অপরাহ তোমার বন্ধু যদি ছেলে হয় তাহলে এটা দিবা, আর সালমা হলে এটা দিবা যে গুড আফটারনুন সালমা, শুভ অপরাহ সালমা। তারপরে আফটার স্টুডেন্ট, তারপরে এখানে বলেছে গুড ইভিনিং, তো গুড ইভিনিং শুভ সন্ধ্যা, ছেলে হলে রহিম আর মেয়ে হলে সালমা, শুভ সন্ধ্যা সালমা, যার যে ফ্রেন্ড সে সেই অনুযায়ী দিবা। তারপরে দেখো এখানে আমাদের কি বলেছে 4.1-এ, তো দেখো এখানে বলেছে পেয়ার ওয়ার্ক, জোড়াবদ্ধ কাজ, ফার্স্ট প্রথমে গ্রেট ইন্ট্রোডিউসিং টু ইজ আদার, প্রথমে সবার সাথে পরিচিত হও, দেন তারপরে ইন্ট্রোডিউস ইউর পার্স টু দ্য ক্লাস, তারপরে ক্লাসের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও। এখন দেখো মানে এটা তোমাদের স্কুলে গিয়ে পরিচয় করতে হবে সবার সাথে, এটাই বলেছে। তারপরে দেখো 2 নম্বরে আমাদের এখানে কি বলেছে, ইন দ্য সেম পেয়ার্স ড্র এ পিকচার অফ ইউ অ্যান্ড ইউর pair, complete the text about you, you about you and your friend, তো এখানে ওই আগের আগের মতোই সেম বলেছে, এখানে তোমার তথ্য দিবা, ঠিক আছে। তারপর এখানে তোমার মায়ের মানে ফ্রেন্ডের তথ্য পূরণ করবা, তার ছবি দিবা এখানে একে, ঠিক আছে, এটাই বুঝাইছে। তো দেখো এখানে ওই সেম আগে যেরকম দেখাইছিলাম অ্যাবাউট মি, এখানে হাই মাই নেম ইজ, তো এখানে নাম দিবা, তোমার নাম, হাই আই অ্যাম, মানে তোমার বয়স কত, তারপরে আই লাইক তুমি কি পছন্দ করো সেটা, এখানে তোমার বন্ধুর নাম দিবা, সে কি করে তার পছন্দ এটা লিখে দিবা। তো চলো আমি তথ্যটি পূরণ করে তোমাদের দেখাই। এই যে দেখো অ্যাবাউট মি আমার সম্পর্কে মানে তোমার সম্পর্কে লিখবা, হাই মাই নেম ইজ আনিকা, এখানে তোমার নাম আনিকা দিয়ে দিবা, আই অ্যাম 10 years old আমার বয়স 10 বছর এটা দিয়ে দিবা, আই লাইক প্লেয়িং ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি, এটা তোমার সম্পর্কে। আর এই যে অ্যাবাউট মাই ফ্রেন্ড মানে তোমার বন্ধু সম্পর্কে লিখবা পরবর্তী করে, হ্যালো মিট মাই ফ্রেন্ড সীমা, মিট মাই ফ্রেন্ড, সিয়াম, তো এখানে তোমার নাম দিবা, তোমার ফ্রেন্ডের নাম সিয়াম, হি ইজ মাই ক্লাসমেট সে আমার সহপাঠী। তারপর পরের ঘরে লিখে দিবা, হি ইজ এ ভেরি গুড বয় সে খুব ভালো ছেলে, উই প্লে টুগেদার ইন দ্য আফটারনুন আমরা বিকেলে একসাথে খেলি, এইগুলো দিয়ে দিলেই এনাফ। তো এই ছিল সমাধান। তো এই ছিল সমাধান, আর এখানে তোমার ছবি আর এখানে বন্ধুর ছবি দিয়ে দিলেই এঁকে দিতে বলছে। তো এই ছিল সমাধান। তো পরবর্তীতে ইউনিট 2 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।